This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তদন্তকারীরা বলছেন যে খাদ্য দফতরে ঘুঘুর বাসা রয়েছে যারা এই অনেক দিন ধরে সক্রিয় না থাকা বা মৃত ব্যক্তিদের রেশন কার্ডের নম্বর যারা বাংলাদেশিদের দালাল হিসেবে কাজ করে তাদের কাছে পৌঁছে দিচ্ছে এবং সেই নম্বর ব্যবহার করে অন্য নাম দিয়ে তারা থানায় জানাচ্ছে যে রেশন কার্ড চুরি হয়ে গেছে। থানা থেকে জেনারেল ডায়েরি হয়ে গেলেই সেই জেনারেল ডায়েরির কপি নিয়ে তারা নতুন রেশন কার্ডের আবেদন করছে, সেটাও চলে আসছে। তার পরবর্তী ধাপে এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড এবং সেটা দেখিয়ে পরবর্তীতে আধার কার্ড হয়ে যাচ্ছে। আর আধার কার্ড এবং এপিক কার্ড দুটো হয়ে গেলেই পাসপোর্ট পাওয়া একেবারেই জলভাত, তার কারণ পুলিশের দিক থেকেও কোনো ভেরিফিকেশান হচ্ছে না বা যাচাই করা হচ্ছে না। এই সমস্ত যে লুপহোলসগুলি রয়েছে বা এই সমস্ত ফাঁকফোকরকে ব্যবহার করেই কিন্তু বাংলাদেশিরা খুব সহজেই বৈধ ভারতীয় নাগরিক হয়ে উঠছে এবং তাদের এই কোনো কিছু যাচাই না করা রীতিমতো কিন্তু ভারতের পক্ষে একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তদন্তকারীদের পরামর্শ যে পুলিশকে সক্রিয় হতে হবে, কে বা কারা আসছে, কারা কারা আবেদন করছে পাসপোর্টের জন্য তারা আদৌ বৈধ ভারতীয় নাগরিক কিনা সেটা দেখা, একই সঙ্গে খাদ্য দপ্তরে যে ঘুঘুর বাসা রয়েছে সেই দালাল চক্র ভেঙে দেওয়া এবং জনপ্রতিনিধিদেরকেও যথেষ্ট সক্রিয় হতে হবে যে কাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন এবং কেন দিচ্ছেন সেই বিষয়গুলি দেখা। এই ফাঁকফোকরগুলো যদি বন্ধ করা যায় তাহলে এই ভুয়ো পাসপোর্ট চক্র বা বাংলাদেশিরা সহজেই বৈধ ভারতীয় নাগরিক হওয়ার রাস্তাটা অনেকটা বন্ধ করা যাবে। আজকে তো ধরা পড়ছে বলে 250 বলছেন, তাহলে ধরা যেগুলো পড়ছে না সেগুলো কত শত শত হাজার হাজার হতে পারে। এবং তারা কারা, কিভাবে আসছে, কিভাবে বর্ডার করছে বলে বিএসএফ। আচ্ছা বিএসএফ তো টাকা খেলো, তো বিএসএফ করার পরবর্তীকালে যে রাস্তাগুলো দিয়ে আসছে, যে গ্রামে থাকছে, যে বাড়িতে থাকছে, তাদের কোনো অপরাধ নেই, দিনের পর দিন মাসের পর মাস। অতএব আমি বলছি অল অ্যাপিয়ার্স মে বি মানে লিপ সার্ভিস, মুখের কথায় যেন কথা না হয়। এটা কিন্তু পুলিশকে আজকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে এটাকে কিন্তু আজকে তদন্ত করে বের করতে হবে। পাসপোর্ট ইস্যুইং অথরিটি হচ্ছে আরপিও অর্থাৎ রিজিওনাল পাসপোর্ট অফিস, রিজিওনাল পাসপোর্ট অফিসার। এটা কেন্দ্রীয় সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশ মন্ত্রকের আওতায় পড়ে। সুতরাং এই ধরনের যদি কোনো কাজ হয়ে থাকে তার সার্বিকভাবে ব্যর্থতা, তার দায়িত্ব কেন্দ্রের এক্সটার্নাল অ্যাফেয়ার্স দপ্তরকে নিতে হবে। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গৃহমন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছি এবং আমি খবর পেয়েছিলাম যে মালবাজার পৌরসভা থেকে জন্ম মৃত্যুর যে শংসাপত্র, সেই শংসাপত্র জাল করে যারা অভারতীয় তারা এই পাসপোর্ট বের করেছে। ফলে মালবাজার পৌরসভা যা দুর্নীতির দায়ে বিদ্ধ, এই রাজ্যে একটা দেশবিরোধী সরকার চলছে। কেন্দ্রের সরকারের অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত। ক্যামেরাম্যান মাখন পাত্রের সঙ্গে সুজয় পাল, টিভি 9 বাংলা, কলকাতা।